আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে গত সেশনে আমরা যা আলোচনা করছিলাম আজকে ফুল ক্লাসটাই হবে রিভিউ। আগের সেশনে যেসব আমরা ইন্ট্রোডিউস করেছিলাম সেগুলো রিভিউ ইনশাআল্লাহ কন্টিনিউ করব। মূলত আমরা ফ্র্যাগমেন্টে ঢুকে গিয়েছি, মানে আমরা ইসমের স্ট্যাটাসের ব্যাপারে কনফিডেন্ট ওয়েতে আমরা একটা এক্সারসাইজ করেছি। এখন তারপরে আমরা ইসমের সাথে ইসম এবং ইসমের সাথে হরফ এইভাবে আমরা তিনটা ফ্র্যাগমেন্টের সাথে পরিচিত হয়েছি। প্রথম ফ্র্যাগমেন্টটা ছিল ইসমের সাথে ইসম, এটার নাম হচ্ছে ইদাফা। হ্যাঁ, এটার নাম হচ্ছিল ইদাফা। ইদাফার মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে বেসিক ইদাফার মধ্যে। প্রথমটাকে বলা হয় মুদাফ, পরেরটাকে বলা হয় মুদাফ ইলাহি। কন্ডিশন হচ্ছিল মুদাফকে লাইট হতে হবে, এটা এন্ডিং সাউন্ড হতে পারে, এন্ডিং কম্বিনেশন হতে পারে, এবং মুদাফ ইলাহিকে জার হতে হবে। এই দুইটা কন্ডিশন, এবং তাদের দুইজনকে পাশাপাশি থাকতে হবে। তাহলে আমরা যদি কোনো কোরআনিক টেক্সটের মধ্যে দেখি একটা লাইট কোনো একটা বিষয় যেটা মনে হচ্ছে লাইটনেস আছে, তারপরের যদি আরেকটা ইসম থাকে যেটার স্ট্যাটাস জার, তাহলে আমরা ধরে নিতে পারি দুইজনের মধ্যে মুদাফ ইলাহি সম্পর্ক হতে পারে, তাই না? তারপর আরও কন্ডিশন দিয়ে এটাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবেই ডায়াগনোসিসটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে সেগুলোর এক্সাম্পল আমরা দেখছিলাম রসুলুল্লাহি, জুনুদুর ইবলিসা, এগুলো সবগুলোর একটা কেস দেওয়া হচ্ছে। যেমন রসুলু, এখানে লাইট, আল্লাহ শব্দটা হচ্ছিল ইসম জার, দুইটা মিলে রসুলুল্লাহ, এই ফ্র্যাগমেন্টটা তৈরি হচ্ছে আল্লাহ রসুল। জুনুদুন মানে হচ্ছে দল, বাহিনী, আর ইবলিস তো ইবলিস, তাহলে জুনুদুর ইবলিসের বাহিনী যদি আমরা বলতে চাই তাহলে কি হবে? জুনুদু ইবলিসা। এখানে সিনের পরে জবর হলো, এটা নিয়ে জার হলো কেন? পার্টলি ফ্লেক্সিবিলিটি এটার মধ্যে আছে ইবলিস শব্দটার মধ্যে। তাহলে এটা হলো ওই ধরনের একটা কেস। তারপর হচ্ছে মুসলিমু মক্কাতান, তাহলে মুসলিমু মক্কাতা, এখানেও মুসলিমুনা শব্দটা লাইট হয়ে গেছে মুসলিমুন চার্টের, মুসলিমুন আর নুনটা পড়ে গেছে, সেভাবে লাইট হয়েছে। পাশাপাশি মক্কা শব্দটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয়, সেই জন্য এখানে জবর আসছে। কাউম ও মোসা, এখানেও কাউমটাও শব্দটা রাফা ফর্মে আছে এবং সেটা কি আছে? লাইট হয়ে আসে। তারপর লাইটনেসটা হচ্ছে আমাদের জরুরি জিনিস ইদাফার ক্ষেত্রে। মুসা শব্দটা নন ফ্লেক্সিবল, রাফা নাসব যার যেটাই হতে পারে, অর্থাৎ একই চেহারা হবে। কিন্তু কাউমুর পরে যদি মুসা বসে, মুসার স্ট্যাটাস হবে জার, ঠিক আছে? কেন এর কন্ডিশনটা বলে দিচ্ছে সে আসলে কোন স্ট্যাটাসে থাকবে, তার স্ট্যাটাসটা কী হবে। তো এইভাবে আমরা ইদাফা স্টাডি করছিলাম। তারপরে অ্যাটাচড প্রোনাউন কীভাবে ইদাফা ফর্ম করে, রব্বানা, সেটা আমরা দেখলাম। তারপরে ইদাফার মধ্যে একটা ইদাফা চেইনের কনসেপ্ট আমরা শিখলাম, যে মাল্টিপল ইদাফা মিলে একসাথে চেইন তৈরি করতে পারে। সেখানে মাঝখানেরটা দুইটা রোলই প্লে করে, আগেরটার সাথে মুদাফ ইলাহি, পরেরটার সাথে হলো মুদাফ। তো এরকম দুইটা ইদাফার চেইন হতে পারে, তারপরে ইভেনকি তিনটা ইদাফারও চেইন হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা স্টাডি করছিলাম। করার পরে আমরা দেখছিলাম যে এই ইদাফা সংক্রান্ত আরও দুইটা টপিক ছিল, স্পেশাল ইদাফা। এখানে এক সেট অফ ওয়ার্ডস আছে, একটা সেট হচ্ছে 15টা ওয়ার্ড, সেকেন্ড সেট আছে হচ্ছে 6টা ওয়ার্ড, 15, 6, 9টা 21টা শব্দ। এরা স্পেশাল মুদাফ হিসাবে কাজ করে, মানে এরা মুদাফ থাকে, এর সাথে একটা মুদাফ ইলাহি সাথে করে নেয়। এটা কমন জিনিস। প্রথম 15টা নসব ফর্মে যখন আসে তখন এটাকে জরফ বলা হয়, কোনো স্থান এবং সময় নির্দেশ করে। আর পরের 6টা হচ্ছিল যে কোনো ফর্মে আসতে পারে, তাই না? তো রাফা নাসব যার যে কোনো ফর্মে আসতে পারে। এইটা এই সেট অফ 21টা ওয়ার্ড আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, কেননা কিছু বেসিক ভোকাবুলারি আমাদের কি আনতে হবে, দখলে আনতে হবে। এগুলো হচ্ছে সেই ধরনের বেসিক ভোকাবুলারি, এগুলো ম্যাটার করে, এগুলোর একটা আলাদা পরিচয় আছে। ঠিক একইভাবে পরে আমরা আরেকটা সেটের সাথে পরিচয় হয়েছিলাম, 5 স্পেশাল ইসম, 5টা বিশেষ ইসম। তারা নর্মাল ব্যবহার হয়, পাশাপাশি কি রাফা নসব জার একটু স্পেশাল স্টাইলে ব্যবহার হয়, একটা মাদ নিয়ে। ওটা আলাদা শব্দ, ওগুলোর জন্য প্রযোজ্য না, হ্যাঁ, এগুলো স্ত্রীবাচক হবে না, ঠিক আছে না? তো এখানে বেসিক্যালি এখানে পুরুষবাচক শব্দগুলো এই যে 4টা শব্দ দেখলাম, এগুলো হচ্ছিল নন মুদাফ ভার্সন আছে,
কিন্তু একটা শব্দের নন মুদাফ ভার্সান নাই, সেটা হচ্ছে জু। আর যখনই এটা মুদাফ ভার্সান আসে তখন কি লাইট হয়ে যায়, তখন কি হয়ে যায়, রাফা হইলে আবু, আবা, আবি, আখু, আখা, আখি, হামু, হামা, হামি, ফু, ফা, ফি, জু, জা, জি। এইভাবে এই চেহারাগুলো আমাদের মনে রাখতে হবে। এদেরকে বলা হয় 5 স্পেশাল ইসম। তাহলে স্পেশাল মুদাফ একটা গ্রুপ আছে, 5 স্পেশাল ইসম আছে। অর্থাৎ ইদাফার ক্ষেত্রে এই জিনিসগুলো, এবং আরেকটা গ্রুপ আমরা বললাম অ্যাটাচড প্রোনাউন। ঠিক আছে, তাহলে মোটামুটি 4টা হলো, একটা জেনারেল ইদাফা, 2টা সাধারণ ইসমের মধ্যে এক সম্পর্ক তৈরি হচ্ছে, তারপরে মুদাফ মুদাফিলে হিসেবে হরফের জার একেবারে অ্যাটাচড প্রোনাউন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে আমাদের ইদাফার ক্ষেত্রে অ্যাটাচড প্রোনাউন সংক্রান্ত ইদাফা। তারপরে হলো আমাদের স্পেশাল মুদাফ এবং 5 স্পেশাল ইসম। এই ভ্যারাইটি দিলে ইদাফার আমার ইনিশিয়াল চ্যাপ্টার কমপ্লিট, এবং আমরা একটা এক্সারসাইজও গত সেশনে আমরা করার চেষ্টা করেছিলাম ইদাফার উপরে, সেটা ডান। এরপরে আসি আমরা হরফের, আরবি হরফের সাথে পরিচিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, যে এখানে দুইটা অনেক ধরনের হরফ আছে, 2 ধরনের হরফের সাথে পরিচিত হব যারা ইসমের সাথে মিলে কি ফ্র্যাগমেন্ট তৈরি করে। একটা গ্রুপকে বলা হচ্ছে হরফে জার, আর একটা হচ্ছে হরফ নাসব। নামই বলে দেয় যেগুলো হরফ জার সেগুলো ইসমকে জার করে, যেটার নাম হরফ ইসম সেগুলো তার সাথে ইসমটাকে কী করে, নসব করে। এগুলোর ভিন্ন নাম আছে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে এইটা অনেক বেশি পপুলার। আরবিতেও এটা পপুলার, হরফ জার এবং হরফ নাসব। ঠিক আছে, এগুলোর অন্যান্য নাম আছে, সেগুলো এখন আমরা ডিল করতে যাচ্ছি না। তো তাহলে হরফ জার হচ্ছিল 11টা, হরফ জার আরবিতে 17টা আছে, তার মধ্যে 11টা আমরা চুজ করছি, এগুলোর বেশি ব্যবহার। আর হরফে নাসবের মধ্যে আমরা 7টা ব্যবহার করছি। তো এই জিনিসগুলোকে আমাদেরকে প্রথম কাজ হলো এগুলোকে মুখস্থ করে ফেলা। ঠিক আছে, 11টা হরফের জার মুখস্থ করতে হবে 5-3-3 পদ্ধতিতে, যেভাবে সাজানো আছে। বা, তা, কাফ, লাম, ওয়া, এগুলো খেয়াল করেন, এগুলো একটা লেটার নিয়ে কিন্তু হরফ জার, একটা বর্ণ নিয়ে তারা হরফ জার, তাই না, হরফ তৈরি করছে। বা, তা, কাফ, লাম, ওয়াও। তারপর ছিল মিন, ফি, আন, এটা হচ্ছিল বলতে পারেন 3টা লেটার দিয়ে, হাত্তা, আলা, ইলা, এখানে একটা টানটুনের ব্যাপার আছে, তাই না। তাহলে আমরা এখানে এভাবে সিস্টেম করে নিছি, বা, তা, কাফ, ওয়া, নিম, বা, তা, কাফ, লাম, ওয়া, মিন, ফি, আন, হাত্তা, আলা, ইলা। এইভাবে করে এটা তাসবির মতো করে মুসলিম চার্ট যেভাবে মুখস্থ করেছেন, দমিরের চার্ট যেভাবে মুখস্থ করছেন, এটাওকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, একবার যারা একজন প্রথম শিখছি, এই ভোকাবুলারিগুলো আমাদেরকে আনতে হবে। আপনারা যে কোনো জায়গায় দেখলে এটাকে চিনতে পারতে হবে। তো গত সেশনে আমরা এটা এতটুকু পর্যন্ত ইন্ট্রোডিউস করেছিলাম, পাশাপাশি এক্সাম্পল একটা মাথায় রাখতে হবে। বা হচ্ছিল সাথে, মধ্যে, যেমন বিসমিল্লাহ। তা হচ্ছিল শপথ, তাল্লাহি। কা হচ্ছিল মতো, কা আসফিম মাকুল, সূরা ফিলের মধ্যে থেকে আমরা কা আসফিম মাকুল। তারপরে হচ্ছিল কি, লি হচ্ছিল জন্য, লাম হচ্ছে জন্য। এটা ইসমের আগে লি, হরফ ইয়ের আগে, প্রোনাউনের আগে লা ব্যবহার হয়। লিকুল্লি হুমাজাতিল লুমাজা, লিকুল্লিন। ঠিক আছে, লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তারপর ওয়া, অনেকগুলো অর্থ আছে। একটা শপথ যখন আসে তখন এরপরে ইসমটাকে জার করে ওয়াল আসরি, ওয়াল আসরি। মিন হচ্ছিল হতে, তারমিহিম বিহিজারাতি মিন সিজ্জিলিন, মিন সিজ্জিলিন, সূরা ফিলের থেকে একটা এক্সাম্পল পিক আপ করলাম। ফি হচ্ছে মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজান, সূরা নাসর থেকে একটা পিক আপ করলাম। আন হচ্ছে সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আনহুম হচ্ছে তাদের সম্পর্কে, আন হচ্ছে তার সম্পর্কে। ঠিক আছে, এটা সূরা বাইয়ানার শেষের আয়াত। হাত্তা হিনিন, এটা আরেকটা এক্সাম্পল। আলা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুনা, আলাওর ব্যবহার আমরা দেখলাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা, ওয়াই আলা হচ্ছে এই জিনিসটা উপরে। ইলা হচ্ছে দিকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলাইহি হচ্ছে তার দিকে। এইভাবে যতগুলো এক্সাম্পল আমরা পিক আপ করতে পারি, আমাদের জিনিসটা বোঝা সহজ, তাই না। এটা হলো এক্সারসাইজ। এখন এখানে কতগুলো নোটস আছে সেটা গত সেশনে আমরা মেনশন করি নাই, আমরা একটা নোটস পড়ে আমি মেনশন করে দিচ্ছি। এই যে যেমন লাম প্রিপোজিশনটা বলা হচ্ছে সর্বনামের সাথে লাম জবর লা,
ব্যবহার হয়, আর অন্য ইসমের সাথে লামজের লি ব্যবহার হয়। যেমন লাকুম, আন্তা যখন লামের সাথে যুক্ত হয়, আন্তা কি হয়, আন্তুম কি হয়ে যাবে, জার হয়ে যাবে, কুম হয়ে যাবে, তখন এটা হবে লাকুম, এটা হবে না লিকুম, এটা কোনোভাবে হবে না লিকুম। কিন্তু রসুলের সাথে যখন লাম যুক্ত হচ্ছে তখন লি রসুলিন, লিল্লাহি, ঠিক আছে। তাহলে জেনারেল ইসমের সাথে লাম যুক্ত হলে লি নেয়, আর সর্বনামের সাথে প্রোনাউনের সাথে যুক্ত হলে লামের উপর কি থাকবে, জবর। তাহলে এটা একটা রুলস। সেকেন্ড আরেকটা রুলস হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছিল, অনেক ক্ষেত্রে লাম জোর দেওয়ার জন্য বলে, লাম এমফেসিস, এটার সাথে যাতে আমরা লাম হরফের জারকে গুলাই না ফেলি। যেমন অনেক জায়গায় দেখবেন লা নাহনু, নাহনু তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তাহলে লার পরে যদি নাহনু থাকে, নাহনুর সাথে লাটা হবে কি জোরের লা, কিন্তু যদি হরফের জার হয় তখন নাহনুর কি জার ভার্সন নিয়ে হবে লানা, বুঝা গেছে। লামটা যদি প্রিপোজিশন হয় তাহলে কি হবে লানা, নাহনুর জার ভার্সন হচ্ছে না, লানা, ঠিক আছে। আর যদি লামটা যদি জোরের জন্য হয় তখন লা নাহনু, এটা নাহনু পরিবর্তন হবে না। তাহলে লামের মধ্যে এই ডিফারেন্সটা আমরা বুঝবো। তারপর আমরা ওয়ার ক্ষেত্রে বলতে পারি, ওয়া হচ্ছে হলো শপথ নিয়ে যখন হবে তারপরে ইসমটা জার হয়ে যাবে। ওয়ার কিন্তু অনেক ব্যবহার আছে, এটা কানেক্টর হিসেবে ব্যবহার হবে এবং শব্দে ব্যবহার হবে, তখন এটার থেকে আলাদা করতে পারতে হবে, তাই না। এটাও একটা চ্যালেঞ্জ আছে, সব ওয়া শপথের ওয়াত না, ঠিক আছে। তাহলে ওয়ারও একটা ভ্যারিয়েশন আছে। এরপর আসেন তাজবিদের নিয়ম অনুযায়ী আন এবং মা, মান, এটার আগে যদি মা যুক্ত হয় তখন এগুলো লেখা হয় মিম্মা আম্মা, ঠিক আছে। আন শব্দের হচ্ছে কি সম্পর্কে, মা, মিন শব্দের হচ্ছে হতে, মিম্মা হচ্ছে, মা হচ্ছে হলো হোয়াট এভার, ঠিক আছে। যখন ইসম মৌসুল হয়, মার কিন্তু অনেক ব্যবহার আছে, মা হয় হোয়াট এভার, মা হয় না, মা হয় কি, এক শব্দ দিয়ে কিন্তু তিনটা অর্থ আছে। কোনো জায়গায় মা শব্দের হচ্ছে না, কোনো জায়গায় মা শব্দ হচ্ছিল হোয়াট এভার, কোনো জায়গায় মা শব্দের হচ্ছে কি, প্রশ্নবোধক হরফ, ঠিক আছে, এভাবে হয়ে যায়। তখন এখানে যখন ইসম মৌসুল হয় তখন তাজবিদের নিয়ম অনুসারে দেখেন, মার পরে যদি আন থাকে কি হবে, আনের পরে মা থাকলে কি আম্মা, নুনের উপরে জজম, তারপরে মিম থাকলে কি হবে, ঈদগাম হয়ে কি হবে মিম্মা, ঠিক আছে। আম্মা মিম্মা, এটা হচ্ছিল তার সম্পর্কে জার, মিম্মা হচ্ছে তার হতে জার, ঠিক আছে। এই ধরনের একটা শব্দ ব্যবহৃত হবে। কিন্তু যখন মা হয়ে যাবে কি, তখন দেখবেন এখানে মিম্মার মধ্যে মাত্রাত নাই হয়ে যাবে, বুঝা গেছে, খেয়াল করেন। মা যদি ইসম মৌসুল হয় তখন হবে কি মিম্মা, যদি মা যদি হয় প্রশ্নবোধক হরফ তখন হবে কি মিম্মা। ইসম মাউসুল হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমরা এখনও পরিচিত হই নাই, আমরা নন ফ্লেক্সিবল গ্রুপের মধ্যে ইসম মাউসুল পড়ছিলাম, ঠিক আছে, হ্যাঁ। তো এখানে আমরা একটা ডিফারেন্স দেখি, সেটা হচ্ছিল মিন যোগ মা হচ্ছিল একটা যখন প্রশ্নবোধক হয় মাত্রা হবে না, আন যোগ মা হলে মাত্রা হবে না, ঠিক আছে না। যেমন আম্মা ইয়াতাসালুন, সূরা নাবার প্রথম অংশে কি সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, এটা এটা ইসম মৌসুল না, এটা হচ্ছে প্রশ্নবোধক মা, সেজন্য দেখেন মার মাত্রা নাই, ঠিক আছে। তারপর যে সূরা তারিকের মধ্যে হচ্ছে কি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে, তখন এই মাটা কি হতে তাকে সৃষ্টি, তখন মাত্রা থাকবে না, ঠিক আছে। এইটাও একটা জিনিস, টানটা হবে না। লেখার সময় দেখবেন যখন মিম্মা এভাবে আসতেছে, লেখা একরকম না, দুই রকম। দেখেন মিম্মা যখন মাদ হচ্ছে এটার ভিতরে ইসম মৌসুল আছে, আর মিম্মা যখন মাত্রা ছেড়ে দিচ্ছে এটার মধ্যে মাটা হচ্ছিল প্রশ্নবোধক মা, ঠিক আছে। তাহলে এটাও একটা টেকনিক। তারপর ইলা এবং আলার শেষে দেখেন একটা আলিফ মাকসুরা আছে, এটা যখন কি হয় অ্যাটাচ প্রোনাউন হয়, আলিফ মাকসুরাটা ইয়াতে পরিণত হয়ে যায়, সেজন্য আলা প্লাস হি কি হবে আলাইহি, ইলা যোগ হি কি হবে ইলাইহি, এটা আর একটা রুলস, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের হরফের জারের সাথে কিছু স্পেশাল রুলস আমরা এখানে নোট করে নিলাম, যেটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হরফের জার, হ্যাঁ ইয়েস, তখন না প্রোনাউন না, এটা প্রোনাউন না, মিন এটা হচ্ছিল দুই ধরনের মান, মিন হচ্ছিল হরফের জার,
মিম মা যখন হচ্ছে এটা যে মাটা ব্যবহার হচ্ছে এটা ইসম মাউসুল, আর ওখানে ইসম মাউসুল মিম মা, আর যখন মাতটা না হয় এটার সাথে প্রশ্নবোধক ইসম হচ্ছিল মা, ঠিক আছে, মিম মা, তখন এটা দাঁড়ায় যাচ্ছে। তাহলে দুই মার এখানে ডিফারেন্সিয়েশন আমরা বুঝলাম, ঠিক আছে। এটা জাস্ট ইউজ হচ্ছে দুইটার মধ্যে যার মাজরুর, হ্যাঁ, কিন্তু দুইটার মধ্যে দুই ধরনের মা, এটা আমরা এখান থেকে নোট হিসাবে নিলাম। তো গত সেশনে 5.1 আমরা বোধহয় করে ফেলছি নাকি, করি নাই? আচ্ছা, আমরা এই 5.1 এটা আমরা করব, আমরা অনুশীলন বইতে আমরা সরাসরি চলে যাই। পেজ নাম্বারটা একটু বলেন, অনুশীলন বলে কত নাম্বার? 5.1। হুম, 15 নম্বর পেজ। হ্যাঁ দেখেন 5.1 আমাদের 15 নম্বর পেজ, এটা আমরা করব এখন। হ্যাঁ, 1 নম্বর থেকে শুরু করি। বিল হাক, বা হচ্ছে হরফে জার, আল হাক কি হচ্ছে ইসম মাজরুর, মিলল? আল হাক কি জার, এটা বুঝছেন? এটা এন্ডিং সাউন্ড, হ্যাঁ, সেই হিসাবে আল আছে, আলের জন্য একটা জের জবর জের হবে, এই জন্য আলের জন্য এখানে জের হয়ে গেছে, ঠিক আছে। আলের পরে এটা বার জন্য জের হয়ে গেছে, বিল হাক। লিকুল্লি হুমাজাতিন, লি হরফে জার, কুল্লি ইসম মাজরুর, কুল্লিটা জার আছে কিনা দেখেন, জার আছে, ঠিক আছে, ডান। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি হরফে জার, আমাদিন কি আছে দেখেন, জার আছে কিনা দেখেন, আর মিলছে। বি আসহাবিল ফিল, বা হচ্ছিল হরফে জার, আসহাবি এখানে ইসম মাজরুর, ঠিক আছে। তারপরে যেটা হরফের জারের, যেটাকে মাজরুর জার করে দেয় সেটাকে ইসম মাজরুর বলা হয়। দুইটা পার্ট হচ্ছে হরফ জার, ইসম মাজরুর, তার পাশে যে এসেটাকে সে জার করে দেয় তাকে ইসম মাজরুর বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছিল বিল আখিরাতি, তাহলে বি হচ্ছিল হরফে জার, আল আখিরাতি হচ্ছিল ইসম মাজরুর, জার ভার্সন, আমরা বলছি ইসম মাজরুর, জার ভার্সন, সেই জন্য, ঠিক আছে, ইসম মাজরুর, ঠিক আছে। তারপরে মিন হুমা, মিন হরফে জার, হুমা হচ্ছিল সংযুক্ত সর্বনাম, ফি মাহাল্লি জার, মানে এটা জারের জায়গায় বসছে, নসব জার হয়, এটা কিসের একটা টার্ম আমরা বারবার, ফি মাহাল্লি জার মানে জারের জায়গায় সে বসছে, হ্যাঁ, সেটাও একটা টার্ম আছে, আরবি টার্ম, মনে রাখতে না পারলে বাংলা টার্ম হচ্ছে ফি মাহাল্লি জাহার, ফি মাহাল্লি নসব মানে মাহালের, তার মাহালটা ছিল জার, তার মাহালটা ছিল নসব, ঠিক আছে। হাত্তা মাতলাইল ফাজরি, হাত্তা এটা সূরা কদর থেকে আসছে নাকি, হাত্তা হরফ জার, মাতলাই দেখেন জার, ইসম জার, তাই না। তারপরে দেখেন মাতলাইল ফাজর কিন্তু মুদাফ ইলাহি, ঠিক আছে। কোনটা? এটা অনেক সময় আলিফ মাকসুরার মধ্যে যেহেতু এক টান দিতে হয়, খারা জবর দেওয়া হয়, ঠিক আছে। দা দিলেও কিন্তু একটা টান দিতে হবে এখানে, ঠিক আছে, সেই জন্য এটা দেয়। কা আসফিম মাকুলিন, কা হরফে জার, আসফিম হচ্ছে ইসম মাজরুর, ঠিক আছে। মিন, তারপর কি খাউফিন, দেখেন মিন খাউফিন, এখন সবচেয়ে মজার জিনিস হচ্ছিল আপনার রুলসটা জানবেন। কোরআন মজিদ হচ্ছে পারফেক্ট কালাম, ইউ উইল ফাইন্ড দ্য রুল। আমরা লিখলে আমরা অনেক রকম ভুল করব, ঠিক আছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কোরআন পড়ছি যখন, আমরা এই যে রুলসগুলো দেখবেন, রুলসগুলো ফলো করবে। বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই আমার কোনো রুলস ভুলে গেছি, সেজন্য আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে না কেন, তাই না। আলা তো আমিল মিসকিন, আলা হচ্ছে হরফ জার, তো তো আমি হচ্ছে ইসম মাজরুর, তো আমি দেখেন লাইট, আল মিসকিনা মিসকিনি হচ্ছিল কি মুদাফিলাহি, তাহলে প্রথমটা কি হচ্ছিল জার মাজরুর, পরেরটা হচ্ছিল মুদাফিলাহি। এই টার্মগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জাবানে নিয়ে আসবো, তাই না। আলা তো আমি হচ্ছে জার মাজরুর, তো আমি মিসকিনি মুদাফিলাহি, মুদাফিলাহি। তাহলে এইটাকে একটা এটা একটা কি, এটা একটা ফ্র্যাগমেন্ট চেইন বলতে পারি আমরা। মাথাটা হচ্ছে জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা, ঠিক আছে। যদি আমরা জার মাজরুরকে জে বলি, ইদাফাকে যদি আই বলি, তাহলে এটাকে কি চেইন বলতে পারি, আই প্লাস জে প্লাস আই, হ্যাঁ, দুইটা মানে একটা চেইন, মানে এটা একসাথেই থাকবে। আমি যখন অনুবাদ করব, এটার ফ্র্যাগমেন্টের উদ্দেশ্য হচ্ছে এটাকে একসাথে অনুবাদ করতে হবে, ঠিক আছে। এবার দেখেন লি রব্বিকা, লি হরফে জার, রব্বি হচ্ছে ইসম মাজরুর, রব্বি হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফিলাহি, ঠিক আছে।
তাহলে জার মাজরুর মুদাফ ইলাইহি। এখন আপনাকে একসাথে দুইটা লেসেনই কিন্তু করে ফেলতেছে। আপনাকে জার মাজরুরকে দেখাচ্ছি, ইদাফাও দেখাই ফেলছি, কারণ ইদাফাটা অলরেডি আমরা করছি, তাই না? তাহলে এইভাবে কিন্তু একটার ভিতরে একটা ঢুকতে থাকবো আমরা। তারপর দেখেন বাদা উম্মাতিন, বাদা কিন্তু আমাদের স্পেশাল মুদাফ, অথবা এটা হরফের জার না, স্পেশাল মুদাফ, সেই জন্য মুদাফ ইলাইটা কি উম্মাতিন হচ্ছে জার। তাহলে এটা হচ্ছে স্পেশাল মুদাফের কি ফ্র্যাগমেন্ট, স্পেশাল মুদাফের কি ইদাফা। তাহলে এটাকে জার মাজরুর বলা যাবে না, ঠিক আছে? তাহলে জার মাজরুর যে স্টাইলে চলে, মুদাফ মুদাফিলি একই স্টাইলে চলে। মুদাফ মুদাফ ইলাইহিকে জার করে দেয়, হরফের জার ইসমকে জার করে দেয়, কিন্তু দুইটা আলাদা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে বাদা উম্মাতিন হচ্ছিল মুদাফ মুদাফ ইলাইহি, আর বাদাটা হচ্ছিল কি স্পেশাল মুদাফ হরফের জানা। লি ইউসুফা, লি হরফের জার, ইউসুফা কি জার, কেন জবর নিয়ে জার কেন? পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে? দেখছেন, তাহলে আমাদের ওইটাও রিভিউ হয়ে যাচ্ছে, বুঝছেন? আমরা যেতে থাকবো, আমরা রিভিউ করতে থাকবো আগের পড়াশোনাগুলো। হ্যাঁ, মির রহমাতি, মিন হচ্ছে মিনার রহমাতি, মিন এখানে দেখেন মিনের উপরে জবর দিচ্ছে এই রর তাসদিদটাকে ধরার জন্য, ঠিক আছে? সেটার জন্য এখানে আসতেছে। তো এইটা মিনার রহমাতি আসছে, এটা এখানে জার মাজরুর আসছে। এখানে আলের জন্য দেখেন এখানে জের হয়ে গেছে, এখানে আল হয়ে গেলে যে হরফে শামসিয়া হরফে কামারিয়া সম্বন্ধে আইডিয়া আছে? যেসব হরফে শামসিয়া সেগুলোর সেটার মাঝখানে আল যুক্ত হইলে কি হয়? লামটা সাইলেন্ট হয়ে যায়। আশ-শামসি, আল শামসি বলিন না, আশ-শামসি, ঠিক আছে? আশ-শামসি এটার উচ্চারণ আছে, যেগুলো আপনার উপরের তালুর জায়গায় দাঁতের উপরের জায়গায় তালে শিন থেকে উচ্চারণ করতেছেন। শামসি, হ্যাঁ, র শামসি যখন উপরের তালুতে আটকাচ্ছে, তা তোয়া, হ্যাঁ, তা তোয়া শিন সিন সোয়াদ দোয়াত উপরের দিকে আপনি টাচ করতেছেন না, মাখরাজ খেয়াল করেন, এগুলো সব হরফে শামসিয়া। তখনও কি হয়? আলিফ সাইলেন্ট হয়ে যায়। এই জন্য মিনার রব রহমাতি এই জিনিসটা এখানে আসছে, এই জন্য রটার আলের জন্য রর উপরে তাসদিদ আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন পরে কলামে আসি। বিহামদি রব্বিকা, বি হরফে জার, হামদি ইসম মাজরুর, হামদি মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, রব্বি আবার মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে জে প্লাস আই তিনটা ফ্র্যাগমেন্ট আছে এখানে। প্রথমটা জার মাজরুর, তারপর দুইটা ইদাফা লিঙ্ক করে একসাথে চেইন তৈরি করতেছে। এই পুরাটাকে একসাথে অনুবাদ করব আমরা। যেমন কা হচ্ছিল তোমার, রব মানি রব, হামদ মানি প্রশংসা, বি হচ্ছিল সাথে, তোমার রবের প্রশংসার সাথে, তোমার রবের হামদের সাথে। মুদাফ, গ্যাস আই বলে আমি বলতেছিলাম যে যদি বলি, যে জার মাজরুর ফ্র্যাগমেন্টকে যদি আমি যে বলি আর ইদাফাকে যদি আই বলি, তাহলে এই চেইনটা কি হচ্ছিল? জে প্লাস আই, ঠিক আছে কিনা বলেন? এখানে তিনটা ফ্র্যাগমেন্ট আছে না? আমরা জার মাজরুরকে যদি যে বলি, ইদাফাকে যদি আই বলি, তাহলে বি হামদি হচ্ছে যে, হামদি রব্বি হচ্ছিল আই, রব্বিকা হচ্ছিল আরেকটা আই। তাহলে এটা এভাবে চেইন ফর্ম করতেছে, তাই না? আমাদের চেইনও পড়া হয়ে যাচ্ছে। তারপরটা কি হলো? ফি জি দি হা, ফি হরফে জার, জি দি এটা হচ্ছে ইসম মাজরুর, জি দি মুদাফ, হা মুদাফ ইলাহি, দেখছেন? তারপর ওয়ামিন শাররি, মিন হরফে জার, শাররি ইসম মাজরুর, ওয়া এখানে না, শপথ হিসাবে আসবে না। আচ্ছা, হাত্তা মাতলাইল ফাজর, এটা অলরেডি পড়ে ফেলছি আমরা, ডুপ্লিকেট হয়েছে। আন হাজা, আন হরফে জার, হাজা হচ্ছে ইসম মাজরুর, হাজা কিন্তু নন ফ্লেক্সিবল, অর্থাৎ এখানে হানের পরে হাজা দেখলে এর মাহাল কি হবে, এর স্ট্যাটাস কি হবে? জার, ঠিক আছে? সেই জন্য আমরা বলছি নন ফ্লেক্সিবলের আলামত দেখে বোঝা যায় তার স্ট্যাটাস কি। হরফের জারের পরে গেলে তার জার, মুদাফের পরে গেলে সে মুদাফ ইলাহি, তার স্ট্যাটাস জার, ঠিক আছে? তারপর কি? মিনাস
সাদিকিনা, ঠিক আছে। এই যে মিনাস বুঝেন, মিনটা কিন্তু নুনের উপরে জজম জবর হয়ে গেছে এই সোয়াদের উপর তাজদিদটাকে ধরার জন্য, তাই না। মিনাস সাদিকিনা, এই সোয়াদটা হচ্ছে হরফে শামসিয়া, মিন হরফে জার, আর সাদিকিনা হচ্ছিল ইসম মজরুর। সাদিকিনা মুসলিমিনার মতো শব্দ, তাই না, মুসলিমিনার মতো শব্দ নসব জার হতে পারে। এখন মিনের খপ্পরে পরে সে কি হবে, জার হবে, তাকে আর নসব বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন হাত্তাহীন, হাত্তা হরফে জার, হিন ইন হচ্ছে ইসম মজরুর, এইটা হচ্ছে ফ্র্যাগমেন্ট, সামনেরটা অন্য জিনিস, ঠিক আছে। মিন হিজারাতি, মিন হিজারাতি, মিন বি হিজারাতি মিন সিজ্জিন, বি হিজারাতিন একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, বা হরফে জার, হিজারাতিন ইসম মজরুর জার অবস্থায় আছে, এন্ডিং সাউন্ড। মিন সিজ্জিলিন, মিন হরফে জার, সিজ্জিলিন হচ্ছে ইসম মজরুর এবং এন্ডিং সাউন্ড। ফি দীনিল্লাহে, ফি হরফে জার, দীনি ইসম মজরুর, দীনি মুদাফ, আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফ ইলাহি, তাই না। তাহলে ফি দীনিল্লাহি এটা হচ্ছে জার মাজরুর প্লাস ইদাফা। মা আল উসরি, মা কি এখানে হরফে জার না, মা হচ্ছে স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ হচ্ছে মা হচ্ছে সাথে। আল উসরি হচ্ছিল এখানে ইসম, এটা হচ্ছিল জার হয়ে গেছে, জার ফরম্যাটে গেছে, কারণ হচ্ছিল এটা মুদাফ মুদাফিলি, স্পেশাল মুদাফ। মা 12 নম্বর, মা হচ্ছে স্পেশাল মুদাফ। হ্যাঁ 15টার মধ্যে একটা, ঠিক আছে। আপনি ভুলে গেছেন, অসুবিধা নেই, আমি বলতেছি আপনি লিঙ্ক করেন। মা, মা আমার কিন্তু মার পরের ইসমটা দেখেন জার হয়ে গেছে, কারণ দেখেই বুঝতেছি সে মুদাফ, মাটা লাইট লাগতেছে, অতএব আর কনফিউশনের কিছু নাই। হ্যাঁ, মান আ ত, মান হরফের জার না, মিন হচ্ছে হরফের জার, অতএব এখানে কোনো হরফের জারের বিষয় নাই। আচ্ছা, মিন সুলতানিন, মিন হরফের জার, সুলতানিন ইসম মজরুর দেখেন জার হয়ে আসছে। লা ইউসুফু ও আখুহু, লা ইউসুফু এটা কোনোভাবে কি না হরফ জার মাজরুর না। লা যদি এখানে লি ইউসুফু আমরা দেখছি, এখানে যেমন 22 নম্বর দেখেন লি ইউসুফ, এটা হরফের জার মাজরুর, কিন্তু লা ইউসুফ মানে অবশ্যই ইউসুফ। ওয়া আখুহু, এই আখুহুর এখানে কি আছে, ইদাফা আছে, এখানে কোনো কি নাই, এখানে কোনো জার মাজরুরের কোনো কিছু নাই। আখুহু আমরা পড়ে আসছি, এটা কি আখু হচ্ছে কি 5 স্পেশাল ইসম, আখু 5 স্পেশাল ইসমের মধ্যে একজন, আখু রফা ফর্মে, তাই না, আখু হু, ঠিক আছে, তার ভাই। আচ্ছা, আসসালামু আলাইয়া, আসসালামু একটা আলাদা শব্দ রফা ফর্মে আছে, আলাইয়া এটাকে আমরা চিনতে হবে, আলা প্লাস ইয়া, আলাইয়া এটা হচ্ছে জার মাজরুর, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে ইয়া, মানে আনা, আমার উপরে, ঠিক আছে। এই হলো আমাদের হরফের জারের লেসনটা। আলা প্লাস ইয়া, আলা প্লাস হরফের জার, আর ইয়া হচ্ছিল কি আনা থেকে ইয়া আসছে, ইয়ার আনার জার ভার্সন হচ্ছে ইয়া, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাহলে এটা রিভিউ হলো। আমরা এবার টেক্সট বইয়ে যাই। টেক্সট বইয়ে যাওয়ার পরে আমরা হরফে নসবকে দেখতে পারি। হরফে নসবের মধ্যে দেখেন কি আছে, ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাকিন্না, লা আল্লাহ, লাইতা, এটাও কিন্তু এভাবে মুখস্থ করতে হবে। ইন্না, আন্না, কান্না, বি আন্না, লাকিন্না, লা আল্লাহ। দেখেন আন্নার আগে কা যুক্ত হয়েছে, আন্নার আগে বা যুক্ত হয়েছে, কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি, কিন্তু এটা কা কিন্তু হরফের জারের মতো বিষয়, এখানে বাও কিন্তু হরফের জারের বিষয়, কিন্তু এটা ভিন্ন অর্থ জেনারেট করতেছে। আন্না মানে দ্যাট, কা আন্না হচ্ছে এমন যেন, বি আন্না হচ্ছে বিকজ, ঠিক আছে। ইন্না হচ্ছে নিশ্চয়ই, আন্না হচ্ছে নিশ্চয়ই যে, কা আন্না হচ্ছিল অ্যাজ ইফ, বি আন্না হচ্ছে বিকজ, লাকিন্না মানি অথচ বা বাট, কিন্তু, লা আল্লাহ হচ্ছে সম্ভবত, যাতে করে, ঠিক আছে, মেবি, আর হচ্ছে লাইতা হচ্ছিল আফসোস করে, ইয়া লাইতানি, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু এক্সাম্পল আছে, ইন্নার এক্সাম্পল আছে, আন্নার এক্সাম্পল আছে, এগুলো আমরা দেখে নিব। গত সেশনে আমরা এটা মেনশন করছিলাম, এই এক্সাম্পলের মাধ্যমে এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এখন ইন্নার ক্ষেত্রেও এই যে হরফে নসবের ক্ষেত্রে কতগুলো বিষয় আছে। যেমন এখানে আমরা দেখছি যে হরফে নসবের সাথে যখন সংযুক্ত সর্বনাম যুক্ত হচ্ছে, সবগুলোর কি নসব 14টা প্রোনাউনের নসব যার একটা জায়গায় ডিফারেন্স, সেটা কি আনা। তাহলে হরফে জার যখন হবে তার সাথে ইয়া যুক্ত হবে, হরফে নসবের সাথে কি যুক্ত হবে, নি,
ঠিক আছে, সেটা এখানে প্রথম পয়েন্ট বলা হচ্ছে, এটা মেনশন করতে হবে। তাহলে ইন্নার সাথে যুক্তি যদি হয় ইন্নানি, তাই না, ইন্না না, তো এখানে একটা শর্ট ভার্সন আছে। যেমন ধরেন এখানে আমরা বলা হচ্ছে যে ইন্নার সাথে যদি আপনি এই যে দেখেন ইন্না নি, ইন্না যোগ নি হচ্ছে, ঠিক আছে, ইন্না নি নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমি, ইন্না যোগ নি, ঠিক আছে, নিশ্চয়ই আমি, এটাও যেমন ব্যবহার হয়। এখানে নুনটা ড্রপ হয়ে যায় অনেক সময় জোরের সাথে বলতে গেলে, ইন্নানি জায়গায় হচ্ছে ইন্নি, ঠিক আছে, এটা একটা রুল। দুটার অর্থই কিন্তু একই, একটা হচ্ছিল জেনারেল আর একটা একটু এমফেসিসের সাথে বলা হচ্ছে, তাড়াতাড়ি বলা হচ্ছে, সেজন্য একটা নুন ড্রপ হয়ে যাচ্ছে, ইন্নানি ইন্নি। ঠিক একইভাবে নাহানুর ক্ষেত্রেও একইভাবে হয়, ইন্না না ইন্না, ঠিক আছে, ইন্না না, ইন্না না হচ্ছে অ্যাকচুয়াল ভার্সন, ইন্না যোগ না, এটা শর্ট ভার্সন কি ইন্না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দুইটা, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্না না নিশ্চয়ই আমরা, ইন্নানি নিশ্চয়ই আমি। অর্থাৎ ইন্নার ক্ষেত্রে এটা এই জিনিসটা প্রযোজ্য, কেন ইন্নার অনেকগুলো ফ্যামিলি আছে, সবার জন্য এটা প্রযোজ্য হবে। সূরার মধ্যে দেখেন, সূরা ইয়ের মধ্যে, সূরা আলী ইমরানের মধ্যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, এখানে দেখেন ইন্নানা ব্যবহার হচ্ছে। তারপরে এখানে আমরা যখন আসছে সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই ইন্না যেটা দেখতেছেন আর ইন্নানা একই জিনিস, এটা বোঝানোর জন্য এত কথা বললাম, বুঝছেন। এটা একটা রুলস, ওটা শর্ট ভার্সন, এটা হচ্ছে রেগুলার ভার্সন, একদম বুঝাচ্ছে, মানে একটা নুন ড্রপ হয়ে এটা হচ্ছে। তাহলে ইন্নার সাথে নি যখন যুক্ত হচ্ছে, ইন্নার সাথে যদি না যুক্ত হয়, আনা এবং নাহানু যুক্ত হয়, তখন এরকম একটা সিচুয়েশান তৈরি হয়, ঠিক আছে। এইটা একটা রুলস আপনি নিতে পারেন। এখানে আরও এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই আমরা, বেসিক্যালি ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, এতটুকুই, ঠিক আছে, নিশ্চয়ই আমরা, হ্যাঁ, আমরা এটার আলাদা একটা হিসাব আছে, এটা আমরা আলাদা বলবো, কেন আমরা কেন নাহানু, সেটার একটা আলাদা সেশন ইনশাআল্লাহ করে দিব। অনেকে কনফিউশন, আল্লাহ নিজের ক্ষেত্রে কেন নাহানু ব্যবহার করেন, ঠিক আছে, এটা হচ্ছে ভাষার একটা স্টাইল, এটাকে বলে রাজকীয় নাহনু, যেটা আমরা যখন আমরা কথা বলি তখন রাজাও বলে আমরা এটা করেছি, দ্যাট মিনস এটা গ্র্যাভিটির জন্য এটা ইউজ করা হয়। এটা আরবি ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, বাংলা ভাষায় আছে, আমরা খেয়াল করি না। মানে চিফ অফ দি অর্গানাইজেশন কী করতেছে, সে নিজে কাজ করছেন কিন্তু জোরের সাথে বলতেছে আমরা কাজ করি, শক্ত করে বলার বিষয়টা সেইটাই এখানে আসছে। সেই জন্য কোরআন মজিদে আল্লাহ নিজের সম্পর্কে নাহনু ব্যবহার করছেন, আনা ব্যবহার করছেন, আমি ব্যবহার করছেন, আমরা ব্যবহার করছেন, কা ব্যবহার হয়েছে সেকেন্ড পার্টসে, থার্ড পার্সনটা কি হু ব্যবহার হয়েছে, হুয়া ব্যবহার হয়েছে, কিন্তু থার্ড পার্সন সেকেন্ড পার্সনে কোনো সময় বহু বচন ব্যবহার হয় নাই আল্লাহর ক্ষেত্রে, ঠিক আছে। আল্লাহর ক্ষেত্রে যতগুলো প্রোনাউন আছে কি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আনা নাহনু ব্যবহার হয়েছে, কোনো জায়গায় উনি নাহনু বলছেন, কোনো জায়গায় আনা বলছেন, কিন্তু যখন ওনার কথা সেকেন্ড পার্সেন্টে বলা হচ্ছে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কা ব্যবহার হয়েছে, কোনো সময় হয় না ইন্নাকুম, ঠিক আছে, ঠিক আছে, ইন্নাহুম ওনার ক্ষেত্রে কোনো সময় ব্যবহার হয় নাই। থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সেন্টে কোনোভাবে বহু বচন ব্যবহার হয় নাই, শুধুমাত্র ফার্স্ট পার্সেন্টে বহু বচন ব্যবহার হয়েছে, আনা নাহনু। অতএব ওইটাও হ্যাঁ, কা ব্যবহার হচ্ছে, ইন্নাকা যখন মানে মানুষ আল্লাহকে বলছে তখন ইন্নাকা, দোয়া করতেছে যখন তখন ইন্নাকা বলতেছে আল্লাহকে। যখন মানুষের দোয়া আছে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাই না, উনি যখন বাইতুল্লাহ যখন দোয়া করছেন ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, তখন নবী রসুলদের যে দোয়াগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, সেখানে নবী রসুলরা তো আল্লাহকে সাথে কথা বলতেছে, তখন তো আল্লাহকে কা বলে ইন্ডিকেট করতেছে, অ্যাটাচড প্রোনাউন কা দিয়ে ইন্ডিকেট করতেছেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি গফুরুর রাহিম, তাই না, এটা কা সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো এটাও একটা অবজারভেশন, হয়তো আমরা আলাদা সেশন করব এটার ব্যাপারে যতগুলো এক্সাম্পল নিয়ে। তাহলে এই হরফে নসবের ক্ষেত্রে এই কয়েকটা রুল আমরা এখানে দেখলাম। এই রুলগুলোকে নিয়ে আমাদের একটা এক্সারসাইজ আছে,
সে এক্সারসাইজটা আমরা যাই এক্সারসাইজ বইয়ে 5.2, ঠিক আছে? 5.2 আমরা ব্রেকের আগে যতটুকু পারি আমরা আগায় যেতে থাকবো, ব্রেকের পরে আমরা, কেন এই এক্সারসাইজগুলোতে আমি একসাথে অনেকগুলো রিভিউ করে ফেলবো, ঠিক আছে? আমাদের আগের যতটুকু লেসন আছে আমরা রিভিউ করবো ইনশাল্লাহ, তাহলে আমাদের পড়াগুলো রিভিউ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হরফের নসবের ক্ষেত্রে একটা রুলস আছে। হরফে নসব আর তার ইসমটা পাশাপাশি থাকতে হবে, নট নেসেসারি, একটু দূরে থাকতে পারে, মাঝখানে কিছু ঢুকতে পারে। যেমন হরফের জার এবং তার ইসমের মাঝখানে কেউ ঢুকতে পারবে না, জার মাজরুর সাথে নিয়ে ঘুরবে। ইদাফার মাঝখানে কেউ ঢুকতে পারবে না, তাহলে এটা ইদাফা হবে না। কিন্তু হরফে নসব কী করে লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করতে পারে সে, ঠিক আছে? তাহলে এই দুইটার মাঝখানে কি থাকবে? এই দুইটার মাঝখানে জার মাজরুর অথবা স্পেশাল মুদাফ থাকতে পারে, মুদাফিলাই থাকতে পারে, এটা একটা রুলস। সেটা দিয়ে প্রথম এক্সাম্পল দেখেন, ইন্না লাহুম আজরান, প্রথম এক্সাম্পলটা ইন্না হরফে নাসব, আজরান হচ্ছে তার কি ইসম মাজরুর, তাহলে ইন্না আজরান বেসিক্যালি এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। নিশ্চয়ই আজর পুরস্কার, লাহুম তাদের জন্য, রয়েছে তাদের জন্য, লাহুমটা যার মাজরুর দুইটার মাঝখানে ঢুকে গেছে। এটা হইতে পারে, এটা বিভিন্ন অনেকগুলো থাকতে পারে। আমরা এটা দেখবো যে ইন্না সূরা বাকারার একটা আয়াত আছে 164 নম্বর আয়াত খুব সম্ভবত, আর সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত, ওখানে দেখবেন ইন্নার মাঝখানে লম্বা একটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট ঢুকে আছে, ঠিক আছে? ঢুকে তারপরে শেষে আছে লা আয়াত উলিল আলবাব, সেটা আপনার দেখবো ইনশাল্লাহ, এটা আমাদের চেইনের প্র্যাকটিসের মধ্যে আছে। আপাতত আমরা এই রুলটা শিখি, হরফে নসব বের ইসমটা সাথেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, মাঝখানে জার মাজরুর থাকবে। তাহলে ইন্না লাহুম আজরান, ইন্না হরফে নসব, আজরান হচ্ছে তার ইসম মাজরুর, মাঝখানে জার মাজরুর ঢুকে বসে আছে লাহুম। আচ্ছা, ফালা আল্লাকা বাকি উন নাফসাকা, এখানে লা আল্লাকা হচ্ছিল বেসিক্যালি আমাদের হরফে নসব এবং তার ইসম। লা আল্লাহ হচ্ছে হরফে নসব, কা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, ফি মাহাল্লি নাসব, এটা হচ্ছে আমাদের আমাদের ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এখানে কোনো কিছুই নাই, হরফে নসবের কোনো কিছু নাই। ইন কোনোভাবে হরফে নসব না, ইন্না হরফে নসব, ঠিক আছে? অতএব 9 নম্বরে কোনো হরফে নসবের বিষয় নাই। ইন্না জাআলনা, এই যে ইন্না এখানে কি হচ্ছে, ইন্না প্লাস নাহনু, এটা শর্ট ভার্সন, ঠিক আছে? ইন্না যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম। আন্না আসহাবাল কাহফি, আন্না হরফে জার, আসহাবা হচ্ছে ইসম এই হরফে জারের, সরি আন্না হচ্ছে হরফে নসব, আসহাবা হচ্ছিল এটার ইসম, আসহাবা হচ্ছিল মুদাফ, আল কাহফি হচ্ছিল তার মুদাফ ইলাহি। তাহলে এখানে আমরা দেখলাম একটা চেইন, আল কাহফি জার হবে কেন, আসহাবার মুদাফ ইলাহি, সেজন্য। তাহলে ইন্না ধরছে আসহাবাকে তার ইসম হিসাবে, আসহাবা আল কাহফির সাথে কি ইদাফা সম্পর্কিত হয়ে গেছে। তাহলে ইন্না আসহাব আল কাহফি, এটা পুরাটা একটা ফ্র্যাগমেন্ট চেঞ্জ। তাহলে ইন্না আমরা হরফে নসবের চেইন ফ্র্যাগমেন্টকে যদি এন বলি, তাহলে এখানে কি আছে, এন প্লাস আই, ঠিক আছে কিনা বিলাই দেখেন। ইন্না আসহাবা হচ্ছিল এন, আসহাব আল কাহফি হচ্ছে আই, তাহলে আমাদের এটা চেইনটা কি হচ্ছিল, এন প্লাস আই, ঠিক আছে? হ্যাঁ, আসহাবা, আসহাবা এটা মিলে তার একটা ফ্র্যাগমেন্ট। আবার আসহাবা লাইট হয়ে পরেরটার সাথে আবার সম্পর্ক তৈরি করে নিয়েছে, ইদাফা, ঠিক আছে? এই আচ্ছা, লা আল্লাহুম, লা আল্লাহুম, এখানে একটা লা আল্লাহ আমাদের হরফে নসব, হুম হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে? হলো লাকিন লি ইয়াতমাইন্না, এই যে লাকিন দেখতেছেন এটা কিন্তু লাকিন্না না, নুনের উপরে তাসদিদ নাই কিন্তু, অতএব এই লাকিন আমাদের হরফে নসব না। এই লাকিন অর্থও কিন্তু লাকিন্না অর্থ কিন্তু লাকিন্না হরফে নসব হিসেবে একটা ইসমের সাথে অ্যাটাচ থাকে। লাকিন এই যেটা দেখলে এটা নিউট্রাল হরফ বলি আমরা, নুনের উপর যদি তাসদিদ জবর না থাকে তাহলে এটা হরফে নসব না, সেই জন্য এখানে দেওয়া হলো। ইন্না হুম ফিতিয়াতুন, ইন্না হরফে নসব, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সেটা যার তার এখানে সেই ফ্র্যাগমেন্টটা তৈরি হলো ইন্না হুম। লান নাদুয়া, লান হরফে নসব না, অতএব এখানে কোনো হরফে নসবের কেস নাই। হ্যাঁ, সেটা কি ইসম, হরফে নসবের ইসম, লম্বা নাম, ঠিক আছে? এটা অত শর্টকাট নাম নাই, ইসম হরফে নসব,
ঠিক আছে, বলতে পারেন। ইন্না হচ্ছে হরফে নসব, হুমটা হচ্ছিল এর ইসম, এর প্রোনাউনটা নসব ফর্মে আছে, নসব হিসাবে আসতেছে। ঠিক আছে, নসব হিসাবে আসবে। লাহু ওয়ালিয়ান, লাহু জার মাজরুর, কিন্তু ওয়ালিয়ান একটা আলাদা শব্দ, এখানে কোনো হরফে নসব নাই। ইন্নাল ইনসানা, ইন্না হরফে নসব, আল ইনসানা হচ্ছিল কি এটার ইসম। ঠিক আছে, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ঠিক আছে, ওখানে ইন্নাল ইনসানা যার হরফে নসব, ফি খুসরিন হচ্ছিল জার মাজরুর, কিন্তু ওই দুইটা কিন্তু যোগ না, দুইটা আলাদা আলাদা, ওখানে কিন্তু আমার কমন ফ্যাক্টর নাই। ঠিক আছে, ওখানে কোনো কমন ফ্যাক্টর নেই। আচ্ছা, আন্না মা লাহু, আন্না হরফে নসব, মা লা হচ্ছে ইসম, ইসম হরফে নসব, মালা মুদাফ, হু হচ্ছে মুদাফিলাই। বুঝছেন কিনা দেখেন, এন প্লাস আই। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া লাইতানি, লাইতা হচ্ছে আমাদের হরফে নসব, নি হচ্ছিল তার অ্যাটাচ প্রোনাউন ইসম, না আনা থেকে আনার ভার্সান, নি ভার্সান আসছে। ঠিক আছে, যালিকা বি আন্না আল্লাহা, বি আন্না হরফে নসব, আল্লাহ শব্দটা হচ্ছে বি আন্নার ইসম, এটাকে শর্টকাটে বলা হয় ইসম বি আন্না। এটা তাহলে আপনার জন্য সহজ। যেমন ইন্না হুম, ইন্না হচ্ছে হরফে নসব, হুম হচ্ছে ইসম ইন্না। ঠিক আছে, এভাবে আমরা শর্টকাট বলতে পারি। ইন্না হা আলাইহিম, ইন্না হরফে নসব, হা হচ্ছে ইসম ইন্না, আলা হচ্ছিল হরফে জার, হিম হচ্ছিল এটার ইসম মাজরুর। ঠিক আছে, তাহলে এখানে দেখেন দুইটার মাঝখানে কিন্তু কোনো রকম কানেকশন নাই, দুইটা আলাদা আলাদা। ইন্নাহা একটা ফ্র্যাগমেন্ট, আলাইহিম আর একটা ফ্র্যাগমেন্ট, এখানে কোনো চেইন নাই। চেইন থাকতে লাগলে কি হবে, কমন ফ্যাক্টর লাগবে। হ্যাঁ, একটা কমন ফ্যাক্টর লাগবে, দুই দিকে কানেক্টেড হচ্ছে। ঠিক আছে, ডান। তারপর দেখেন ইন্না শা নিয়াকা। ঠিক আছে, ইন্না হরফের জ্বর, শা নিয়া এটা হচ্ছে ইসম মাজরুর, ইসম হরফ ইন্না, সরি ইন্না হরফের নাসব, শা নিয়া এটা হচ্ছে ইসম ইন্না, কা হচ্ছে শা নিয়া হচ্ছে ইদা মুদাফ, কা হচ্ছে মুদাফিলাহি। ঠিক আছে, ওয়াসাদ্দাকা, এখানে কোনো ইসম, কোনো ধরনের হরফ নাই। মান বাখিলা, এখানেও কোনো ইসম নাই, হরফ নাই। ইন্না হাজা, এখানে ইন্না হরফের যা, হরফে নসব, হাজা হচ্ছে ইসম ইন্না। লা আল্লাহু, এখানে কি আছে, লা আল্লাহ হরফে নসব, হু হচ্ছিল ইসম লা আল্লাহ। ঠিক আছে, ইন্না, এখানে ইন্না হরফে নসব, এর সাথে একটা নাহনুর না আছে, না হচ্ছিল ইসম ইন্না। ফোর্থ কলাম, ইন্না ইলাইনা ইয়াবা হুম, ইন্নার ইসমটা কোথায় বলেন তো? ইলাইনা তো হচ্ছিল আমাদের জার মাজরুর ফ্র্যাগমেন্ট, ইন্নার ইসমটা হচ্ছিল ইয়াবা, ইয়াবা এটা হচ্ছে ইন্নার ইসম, ইয়াবা হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমাদের ফ্র্যাগমেন্ট হচ্ছে ইন্না ইয়াবা হুম, ইলাইহিম তো তাহলে আমাদের একটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট, তো হরফের জার নিয়ে বলছে আমি 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 কারোর সাথে শেয়ার করি না, আমি ইন্ডিভিজুয়াল। ইলা হচ্ছিল দিকে, না হচ্ছিল তার সাথে অ্যাটাচ প্রোনাউন। আমরা যেটা বলতাম যে হরফে নসব এবং তার ইসমের মধ্যে যদি ডিস্টেন্স থাকে, মাঝখানে জার মাজরুর ঢুকে। যেমন এখানে ইন্না আজরা, ইন্না লাহুম আজরা, এখানে ইন্না ইলাইনা ইয়াবাহুম। ঠিক আছে, ইন্নার সাবজেক্ট হচ্ছে ইয়াবা, ইয়াবাহুম। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এগুলো সূরা কোনটা, গশিয়ার শেষের দুই আয়াতের শেষাংশ। ইন্না হরফে নসব, এটা হচ্ছিল হিসাবা হচ্ছিল তার ইসম, হুম হচ্ছিল এটার মুদাফিলাহি, আলাইনা মাঝখানে ঢুকে গেছে। আল্লান ইয়াকদিরা, এখানে কিছুই নাই, হরফে নসবও নাই, হরফে জারও নাই। নারুন মুহসাদা, এখানেও কিছু নাই, হরফে নসব নাই, হরফে জারও নাই। ইন্না মা আল উসরি ইউসরান, এখানে ইন্নার ইসম হচ্ছে মা, মা স্পেশাল মুদাফ, আল উসরি হচ্ছিল মুদাফিলাহি। লা কিন্না আকসারান নাস, এবার পেয়ে গেলেন লা কিন্না, ওয়ালা কিন্না, লা কিন্না হচ্ছে আমাদের হরফে নসব, আকসারা হচ্ছিল তার ইসম, আকসারা হচ্ছিল মুদাফ, আর নাসি হচ্ছে মুদাফিলাহি। ঠিক আছে, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না হরফে নসব, আল্লাযীনা হচ্ছিল তার ইসম, আল্লাযীনা হচ্ছে ইসম ইন্না। এই আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটার ব্যবহার বেশি, বিয়ান্না লাকিন্না এগুলোর ব্যবহার কম। হ্যাঁ, ইন্না আন্না এগুলোর ব্যবহার বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা উই হ্যাভ ডান আমাদের ফার্স্ট সেশনের যে টাস্ক ছিল, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারছি। তো আমরা ব্রেক নিচ্ছি, আসরের পরে ব্রেকের পরে ফিরে আসছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।